ये नूर नूर सहर बरकतों भरी इफ्तार, ये रहमतों में नहाए हुए दरो दीवार। ये नूर नूर सहर बर ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। এই যে পুকুরে চলে এসেছি কার্পেট ধুতে। আজকে বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু কাপড় জামাগুলো ধুয়ে নিলাম। তারপরে এই যে ছাদে মেলে দিয়ে আসার পর ফ্রিজ থেকে মাংসগুলো বার করে পানির মধ্যে দিয়ে দেব। তারপরে বান্নার প্রিপারেশান স্টার্ট করব। একটা নারকেল ভেঙে নিলাম, নারকেলটা একটু পরে কুড়ে নেব। তার আগে সবজিগুলোকে কাটাকুটি করে নিচ্ছি। ইফতারে যেগুলো বানাবো সেগুলোকেও আমি কিন্তু রেডি করে নিচ্ছি দুপুরের আগে। এখানে আলু পেঁয়াজের পাকোড়া বানাবো, তাই আলুটাকে কেটে নিচ্ছি আর একটু পেঁয়াজও কেটে নেব। সমস্ত রান্নার জন্য আগে কাটাকুটি করে নেব, তাতে আমার রান্না করতে হেল্প হয়, তাই আমি সব কিছু আগে কাটাকুটি করে নিই। আর আতিফ যেহেতু স্কুলে গিয়েছে, দুপুরের আগে কাজগুলো করে নিই, কারণ জোহরের পর থেকে নামাজ পড়া, জোহরের নামাজ পড়া, কোরআন পড়া এগুলোও করতে হবে। রোজার মাসে কিন্তু শুধু খাওয়া দাওয়া না, নামাজ আর কোরআন তেলাওয়াতও করতে হবে। ভিডিওর মধ্যে এই কথাগুলো বললে অনেক কারোরই ভালো লাগে না যে আমরা নামাজের কথা বলি বা নামাজ পড়া দেখাই। দেখো, দিনের কথা বললে কারোর যদি একটুও খারাপ লাগে, আমার কিন্তু কিছু করার নেই, দিনের কথা ছড়ানোটা কিন্তু অবশ্যই দরকার। তারপরে এই যে কিছু বাজার করে নিয়েছিলাম, টক দই আর ডিম আর চিড়ে কিনে নিয়েছিলাম। ডিম আর টক দইটা ধুয়ে নিলাম। আমি কিন্তু ডিমটাকে সবসময় ধুয়েই ফ্রিজের মধ্যে রাখি। আর একটু আদা রসুন বার করে নিলাম তরকারি রান্না করার জন্য। ডিমগুলোকে ফ্রিজে তুলে দিয়ে তারপরে এই যে আলু পেঁয়াজের পাকোড়ার জন্য সমস্ত কাটাকুটি করে একটা বাটির মধ্যে রেখে দিলাম। দেওয়ার পর গরুর মাংসটাও রান্না করে নিচ্ছি। অল্প পরিমাণেই রান্না করছি, রাত্রে খাবো। আতিফ তো রাত্রে ভাতই খাই না, তাই অল্প করেই রান্না করি। আর এই যে চিড়েটা কিনেছিলাম, ওটাকেও কন্টেনারের মধ্যে করে ঢেলে তারপরে রেখে দেবো। আর একটা চিকেনের ম্যারিনেশান করব চিকেনের পাকোড়া বানানোর জন্য। এটার ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তারপরে রান্নার পাশাপাশি গ্যাসটাও মুছে নিচ্ছিলাম। নারকেলটা যেহেতু অনেকক্ষণ আগেই ভেঙে রেখেছি, তাই ভাবলাম করে নিই, কুড়ে নিয়ে একটা কন্টেনারে রেখে দেব। চিড়ে খাওয়ার জন্যই বেসিক্যালি নারকেলটা কুড়ে রাখা হয়। তারপরে আমরা অনেক সবজিতেও নারকেলের দুধ দিই, তাই আমি নারকেলটাকে কুড়ে নিলাম। নারকেল কুড়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো, বেশ কিছুদিনই ভালো থাকে। তোমরা কে কে নারকেল দিয়ে চিড়ে খাও কমেন্ট করে অবশ্যই জানাবে। এই যে রান্না হয়ে গিয়েছে, তারপর গোসল টোসল করে নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসে গিয়েছিলাম। তারপর এটা বিকেলে আসরের নামাজ পড়ার পর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। চিড়েটা বার করে নিলাম, ধুয়ে নেব। যেহেতু মোটা চিড়ে, তাই একটু আগে থেকে ধুয়েই ভিজিয়ে রাখবো। আর আমার কিন্তু মোটা চিড়েটাই খেতে ভালো লাগে, আমি পাতলা চিড়েটা খেতে পছন্দ করি না। চিড়েটা 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পর এখানে চিনির গুঁড়াটা দিয়ে দিলাম। চিনির গুঁড়াটা করে রাখার পরে কিন্তু আমার খুব হেল্প হয়, কারণ চিনি গুলতেও একটা টাইম লাগে, তাই চিনির গুঁড়াটা দিয়েই আমি সমস্ত কিছু করি। আর একটু নুন দিয়ে দিলাম। আর এই যে নারকেলটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, আরও ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে। সব কিছুকে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব, কারণ চিড়েটা ভিজতে একটু সময় লাগবে। ঢাকা দিয়ে রাখার পর লস্যিটাও বানিয়ে নেব। আতিফ যেহেতু লস্যিটা একদম বিনা ফ্লেভারে খাই, আর আমি একটু ফ্লেভারফুল লস্যি খেতে পছন্দ করি, তাই প্রথম সিম্পলভাবে চিনি আর নুন দিয়ে বানিয়ে নেব। বানাবার পর ওর জন্য ঢেলে রেখে তারপরে আমারটা ফ্লেভার দেব। এই যে ভালোভাবে মিক্স করে নিলাম। চিড়েটার মধ্যে মনে হচ্ছিল পানি কম, তাই একটু পানি দিয়ে দিলাম। আর লস্যিটাকেও গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ আজানের তো সময় হয়েই আসছে, তাই সমস্ত কিছু একটু একটু করে কাজ আগিয়ে নিচ্ছি। আর এই যে আমার লস্যিটাতে একটু রুয়াবজা দিয়ে দিলাম, দিয়ে রেখে দেব। তারপর আলু পেঁয়াজের যে পাকোড়াটা বানাবো ওটাও রেডি করে নিচ্ছি। পাকোড়াটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো। কিচেনের মধ্যে বেসিক মশলা যেগুলো থাকে ওইগুলো দিয়েই কিন্তু এটা বানানো হয়ে যায়। আর একটু গোটা জিরেও দেবো। তোমাদের কাছে যদি জোয়ান থাকে জোয়ানটাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই স্কিপ করে দিয়েছি। জোয়ানটা দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্টফুল লাগে। তারপরে একটু বেকিং সোডা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিলে একটু পানি ছাড়বে। তারপরে এই যে বেসন আর চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু পাকোড়াটা খুব খাস্তা হয়। আর একটু তোমরা যদি মনে হয় পানি কম হচ্ছে, তাহলে সামান্য পরিমাণে পানি দিতে পারো। এই যে আতিফ ফলগুলো কেটে দিচ্ছিল, আমার কিন্তু হেল্প করে দিচ্ছিল। আর এক পাশ থেকে আমি আলুর পাকোড়াটা বানিয়ে নিচ্ছিলাম। চিকেন পাকোড়াটা ভেজে তুলে নিয়েছি, তারপরেই আলুর পাকোড়াটা বানাচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওতে
মানে অনেকটা পর্যন্ত আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমরা যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করবে। গলাটা বসে গিয়েছে তারপরেও কিন্তু ভিডিওটা দিচ্ছি, কারণ এটা নতুন চ্যানেল। যদি আমরা ভিডিও দেওয়া বন্ধ করে দিই তাহলে কিন্তু চ্যানেলের প্রচণ্ড ক্ষতি হবে। তারপরে এই যে দেখো ইফতারগুলো রেডি করে নিয়েছি। ছোলার ঘুগনিটা আমার বোন দিয়ে গিয়েছিল। বেশিরভাগ দিন ঘুগনিটা কিন্তু আমার বোনই দিয়ে যায়। বোন আমার পাশে থাকার কারণে কিন্তু দুই বোনেরই দুজনার হেল্প অনেক লাগি। আমার বোন কিন্তু আমার প্রচণ্ড হেল্প করে। তারপরে এই যে আমরা মা ছেলে মিলে ইফতার নিয়ে বসে গিয়েছিলাম। আজান দিয়ে দিয়েছে। তোমরা ইফতারে কি খেলে কমেন্টে অবশ্যই জানাবে, আর আমার জন্য দোয়া করবে যাতে আমার গলাটা ঠিক হয়ে যায়। তারপরে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।